হ্যালো, কেমন আছেন সবাই? আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি এখন আছি পর্তুগালের সর্বশেষ পর্তুগাল বললে ভুল হবে। আমি এখন আছি ইউরোপের পশ্চিম সাইডের সবার শেষ প্রান্তে, যেটার নাম হচ্ছে কাবো দে রোকা। লিসবন এয়ারপোর্ট থেকে 45 থেকে 50 কিলোমিটার দূর হবে। এই জায়গাটাকে ইউরোপের সর্বশেষ সীমানা বলা হয়, কারণ আপনার ওয়েস্টার্ন সাইডে ইউরোপের এটাই সর্বশেষ সীমানা সর্বশেষ বলতে আপনার ল্যান্ড এই পর্যন্তই। এর পশ্চিমে আর কোনো ল্যান্ড পাবেন না। এরপর থেকে আপনার আটলান্টিক মহাসাগর শুরু। আর আটলান্টিক মহাসাগর যদি আপনি সাঁতরে পার হতে পারেন সোজা, তাহলে আপনি ইউএসএ পেয়ে যাবেন, জো বাইডেন সাহেবের কাছে পৌঁছে যাবেন। তো এই জন্য এই জায়গাটাকে ইউরোপের সর্বশেষ সীমানা বলা হয়, ওয়েস্টার্ন মোস্ট প্লেস ইন ইউরোপ। আর এইখানে আপনি ভিজিট করলে একটা সার্টিফিকেট পাবেন, যে এখানে আপনার লেখা থাকবে যে আপনি এই জায়গাটাতে ভিজিট করছেন, আপনার নাম সহ। আমার সার্টিফিকেটের দরকার নাই। জায়গাটা কিন্তু খুবই চমৎকার, ট্যুরিস্টদের জন্য কিন্তু খুবই ফেভারিট একটা প্লেস এইটা। তারা এখানে আসে, ঘুরে বেড়ায়। আজকে রোদ একটু কম, দিনটা একটু ঠান্ডা, 18-19 ডিগ্রি সেলসিয়াস হবে তাপমাত্রা এই সময়। তবে অন্যান্য দিন রোদ খুবই বেশি থাকে। আর এখানকার আর একটা অ্যাট্রাকটিভ প্লেস হলো আপনার বিচ। এইখান থেকে যাওয়াটা সম্ভব নয়, এখান থেকে নামার কোনো উপায় নাই। তবে ওই সাইডে আর একটা অল্টারনেটিভ ওয়ে আছে, আর একটা বিচে যাওয়ার, যেটার নাম হচ্ছে প্রায়া দে উরসা। প্রায়া বলতে পর্তুগিজ শব্দ, যেটার বাংলা হচ্ছে সমুদ্র সৈকত বা সি বিচ। তো জায়গাটা খুবই সুন্দর। আর আমি এখন দাঁড়ায় আছি সি লেভেল থেকে 150 মিটার উপরে। 150 মিটার বলতে প্রায় 450 ফিটের মতো হবে। আর প্রতিটা বিল্ডিংয়ের ফ্লোর যদি 10 ফিট করে আপনি কাউন্ট করেন, তাহলে আপনি অ্যাটলিস্ট 40 থেকে 45 তলা বিল্ডিংয়ের উচ্চতার সমান উপরে দাঁড়ায় আছেন সি লেভেল থেকে। এইখান থেকে আপনার ভিউটা খুবই সুন্দর দেখা যায়। ও, আর যে বাতাস! আপনার যদি কোনো রিল্যাক্সেশনের দরকার থাকে, এখানে এসে 1 ঘন্টা দাঁড়াবেন, আপনি রিল্যাক্স হয়ে যাবেন পুরো। আপনার কোনো টায়ার্ডনেস থাকবে না, যদি আপনার সমুদ্র ভালো লাগে। আর আমার মনে হয় না যে এমন কোনো মানুষ আছে যার সমুদ্র পছন্দ না। তো আমরা আরেকটু ওই দিকে যাই। এখানে একটা মনুমেন্ট দেখতে পাবেন। এইখানে ক্যামোস নামের এক পর্তুগিজ কবি সাহিত্যিক যাই বলেন ছিল, তার একটা কোটেশন এখানে লেখা আছে, যেখানে সে বলছে আকি অন্দে তেরা সে আকাবা ইও মার কমেসাদ, হুইচ মিনস হিয়ার দ্য ল্যান্ড এন্ডস অ্যান্ড দ্য ওশান স্টার্টস। আর এখানকার আর একটা দেখার বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এটাকে কি বলে, স্মৃতিসৌধ, শহীদ মিনারের মতো দেখতে পারতেছেন। এটা আসলে এরকম কিছু না, এটা একটা লাইট হাউস। তো এটা আজ থেকে প্রায় 250 বছরেরও বেশি সময় আগে বানানো হয়েছে। আর সেই সময় থেকে এটার কার্যক্রম শুরু। এইটার মেইন কাজ হচ্ছে এইখানে যেই জাহাজগুলো চলাচল করে সেগুলোকে নেভিগেট করা। এর ভিতরে আপনার একটা ওই যে মাথার উপরে একটা লাইট টাইপের আছে, যার সামনে একটা লেন্স বসানো, আর ওইটা এরকম চরকির মতো ঘুরতে থাকে। আর সেইটাই আপনার ওই রাতের বেলা জাহাজের যে সেইলর আছে, যারা জাহাজ চালায়, তাদেরকে নেভিগেট করার ট্রাই করে। এটা এখনো কার্যকর। রাতের বেলা এখান দিয়ে আপনার আসলে পারে দেখতে পাবেন, অনেক দূর থেকেই দেখা যায় যে লাইট আপনার এইভাবে ঘুরতেছে। আর এটা আপাতত ওই আন্ডার কনস্ট্রাকশন, রঙের কাজ চলতেছে সম্ভবত। তবে আমার কাছে একটু পুরাতন ফুটেজ আছে এই জিনিসটার, আমি সেটা আপনাকে দেখাবো। আর এই পাশ দিয়ে আপনি দেখতে পারবেন এইখানে যে এই খাম্বার বেড়া দেওয়া আছে, এইটা ক্রস করা আসলে নিষেধ। করলে কি হবে জানি না, তবে যদি ইনকেস কোনো অ্যাক্সিডেন্ট হয় তাইলে আর বাঁচার কোনো উপায় নেই। তো এইটারই ওই পাশে হচ্ছে আমি আপনাদের যেই বিচের কথা বললাম, প্রায়া দে উরসা, সেটা আছে। তো আমরা এখন ওই দিকেই যাব। প্রত্যেক বছর একবার সমুদ্র দেখতে আসি।
স্ত্রী পরিবার কিছু না থাকা এই সুবিধা। আমাকে এখন প্রায় 450 ফিট নিচে নামতে হবে ওইখানে যাইতে গেলে। পানির কালার নীল না সবুজ? নীল, সবুজ হবে কিছু একটা। চলো। তো আমি এখানে একটু পজ নিছিলাম, কারণ আমার সামনে যে একটা গ্রুপ আছে তারা সাউন্ড বক্সে গান বাজাচ্ছে, তো কপিরাইটের একটা প্রবলেম হবে। এই জন্য আমি একটু ওয়েট করে গেছি যে ওদের আর একটু আগে পাস করে দেই, যেন সাউন্ডটা এখানে শোনা না যায়। তাও যদি এখন শোনা যায় সাউন্ড টুকটাক, কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। ওই পড়ছিলাম প্রায়, এখান থেকে পড়লি ভাইয়া, দাঁত মুখ সোপা কিছু থাকবে না। এখান থেকে ওই আমার যেমনই হোক ওঠাটা আরো বেশি ডেঞ্জারাস আর কষ্টসাধ্য বিষয়। এই যে আবার গান শুরু করে গেছে, যাও হয় গান বাজাও, না যাও এখানে গাড়ির যেরকম ব্রেক থাকে না, ডাবল ডিস্ক, এইরকম হাত পাও দুইটা দিয়ে ব্রেক ধরা দরকার, নাই হলে এখানে যে আপনার এই তো গেছিলাম প্রায়। এইরকম শক্ত পাথর যেটা এরকম বেড়ে আছে, এখানে পায়ে সাপোর্ট দিয়ে ব্রেক করা ছাড়া আর কোনো উপায় নাই। যদি কোনো কারণে মিস হয়ে যায় সেটাকে রোল ওভার করতেই হবে। আর যদি ইনস্ট্যান্ট দাঁড়ায় যাওয়ার চেষ্টা করেন তাহলে শিওর থাকেন আপনি যদি বিয়ার গ্রিলসের ওই ফ্যান না হয়ে থাকেন তাহলে পড়ে যাবেন। আমরা প্রায় চলেই আসছি, আর একটু। সপ্তাহে 2 বার করে আসা হয় আর ওঠা হয়। এই যে আমার ভুঁড়িটা দেখতে পাচ্ছেন, অবশ্য দেখতে পারবেন না, ক্যামেরা লাগাইছি ওই হিসেবে জানি আমার ভুঁড়ি না দেখা যায়। এই ভুঁড়ি আর থাকতো না। আচ্ছা পাগলের কাম দেখো, এই শালা পরে নাকি আবার পড়ো না, এদিক দিয়ে যাও শোনা পাখি। ওই ইয়াল্লা নামায় তো দেশো, তুলে নিও আবার ঠিক মতো, একেবারে উপরে না, মাটি পর্যন্ত তুলে নিও।
তো এখানে আমি একটু ক্যামেরাটা বন্ধ করে দেই, বেশ কিছু কারণ আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো আমি আরেকটু সামনে গিয়ে আবার আপনাদের দেখাবো। এখন কাহিনী হচ্ছে যে হাঁপায়ে গেছি, বুঝছেন, চলেই তো আইসি, এখন একটু এনজয় করা যাক। চল। কিন্তু বড় বীজ সেরকম কিছু না, খুবই ছোট, তবে পাথর প্রচুর। আর এর মধ্যেখানে আরও বেশ কিছু পাথর আছে যেগুলো এই জোয়ারের কারণে পানি অনেক উপরে, তো সেই পাথরগুলো দেখা যাচ্ছে না। বীজটা ছোট হলেও কিন্তু ফিলিংসটা অসাধারণ। খুবই লিমিটেড সংখ্যক মানুষ এখানে আছে যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে, তারাই বেশিরভাগ এই জায়গাটা আসে। কারণ আপনারা তো দেখছেন উপর থেকে নিচে নামাটা ইজি হলেও নিচ থেকে উপরে যাওয়ার বিষয়টা কি হবে এটা আমি সঠিক বলতে পারতেছি না। তবে পানি প্রচুর ঠান্ডা, প্রচুর বলতে প্রচুর ঠান্ডা। এইখানে দু একজন পানিতে নামছে, আর সবাই পানিতে ওইভাবে নামে নাই। আর ওই দু একজনও যে পানিতে কীভাবে নামছে আমার ধারণার বাইরে। সম্ভবত আন্টার্কটিকা থেকে আসছে, ওদের কাছে এটা কিছুই না, বরফ খায় মনে হয় পেঙ্গুইনের মতো। যেটা পেঙ্গুইন বলতে ওই বরফের মধ্যে থাকতে অবস্থ। আমি এখানে ঠান্ডা বলতেছি আমার এখানকার হিসেবে, আর ইউরোপের বাকি দেশগুলোতে দেখা যায় যে টেম্পারেচার মাইনাসে থাকে বেশিরভাগই। আর মাইনাস বলতে -1 to না, -15, -20, -25। তো তাদের জন্য এই 10-15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অনেক গরম। তো তারা এই জন্য সম্ভবত পানিতে নামতে পারছে। আমার পক্ষে সম্ভব না, হাত পা ফ্রিজ হয়ে যাবে। সামনে একটা গ্রুপ আছে, ওই মহিলা তার কুত্তা আর বাচ্চা, মানে ওর তার নিজের বাচ্চা ওকে নিয়ে নিচে নামতেছে তো নিজে নিয়ে। ওটার সময় সে ওর বাচ্চা ওর বাপের হাতে তুলে দেবে। Tipo, o Thiago chegou a tentar. Vem, amor, vem, amor. Ele peidou.
Obrigado. আমার হাতে সময় থাকলে, না হলে এই যতখানি উঠছি নিচ থেকে আবার ওঠার যদি ধৈর্য থাকতো, তাহলে আমি এই গ্রুপের জন্য ওয়েট করতাম যে তারা কখন ব্যাক করে। আর ব্যাক করার সময় আমি এটা দেখতাম যে বাচ্চাটা কার কোলে থাকে। ওই কেউ অন্য মতলবে নিয়েন না, মজা করতেছি। মজা না করলে তো আর এটা আমি উঠতে পারবো না। ওরে আল্লাহ, I need a break. দড়ি তো শক্ত আছে। এরকম পুরোটাই একটা দড়ি বা কোনো সাপোর্ট থাকা উচিত ছিল। তো আমি মধ্যখানে এক জায়গায় বসছি, একটু রেস্ট নেই। আরও এই এতখানি ওই উপরে উঠতে হবে। এখন ওই কী যেন আছে না, এমপি হয়েছে আমাদের নতুন ব্যারিস্টার সুমন, এর মতো এখন আমার ডায়লগ দেওয়া লাগবে যে গরু বেচতে হইলেও আমাকে এখন উপরে উঠতে হবে, কোনো কিছু করার নাই। আমি একটু আপনাদের এই সামনের ভিউটা দেখাই। এরকম আরও বেশ কিছু জায়গা আছে, বেশ কিছু না, পর্তুগাল আপনার প্রায় পুরাটাই আপনার ওই চিটাগাং কক্সবাজারের মতো পুরাটাই খালি পাহাড় আর সমুদ্র। একটা দুইটা নদী পাবেন, আর বাকি যার পাশে যেই দিকেই যান সমুদ্র। আপনি পর্তুগালের যেখানেই থাকেন আপনার সমুদ্র হাতে পাইতে 2-3 ঘন্টার বেশি সময় লাগবে না। তো এটা একটা সুবিধা আছে, যার সমুদ্র ভালো লাগে প্রচুর জায়গা আছে এনজয়মেন্টের। তবে সবথেকে ভালো হয় যে যদি কোনো গ্রুপ করে ঘোরা যায়, তারপরেও সবাই অনেক ব্যস্ত। আর আমার গ্রুপ হচ্ছে, আপনারা যারা আছেন যারা দেখেন তারাই আমার গ্রুপ। আমি নিজে দেখি আর আপনাদের দেখাই। পানির বোতলটাও গাড়ির মধ্যেই রেখে আসছি, মিস্টেক। একটু পানি খাইয়ে দেখবো নাকি সমুদ্রের। থাক, লাগবো না। উস্কুনির ময়লা পানিতে কি না কি আছে, পেটে কি হয়। At last. Deixa-se. বাস যাও দেখবাসি। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনো